কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা।
হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে, সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়। ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে
একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। গাও গাও না, গাইতে পারবে? একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি, কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো।
একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে যেতে। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা।
করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি। তো নমস্কার বন্ধুরা, তো চলো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমাদের বুক ভরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো এই যে তোমাদের মামনি দিদিভাই ও ওনার মা এসেছিলো এখানে সবজি বাড়িতে, সবজি মানে কি বলবো, এটা লোকের ওর বাপের বাড়িতে এসেছে। তো তোমাদের মামনি দিদিভাই তাই ওর বাপের বাড়ির ওর মামাদের আর কি, তাদের সবজি বাড়িতে সবজি কিছু কাটছিল, খরগোশকে খাওয়াবে বলে কলমি শাক থেকে শুরু করে পুঁই শাক রান্না করবে বলে এই সকল যে শাকগুলো তোমরা দেখতেই পেলে। তোমরা তো দেখেই এলে যে আমাদের ভিডিওটা ওর বাড়িতে বাপের বাড়ি থেকে শুরু করে একদম ওদের মামার মানে ওর মামার তোমাদের মামার দিদিভাই মামার সবজি একটুকু আর কি ঘরে খাওয়ার মতন করেছে, সেটাই সেখানকে এলো। আসার পরে আমি ভিডিওটা পুরোটা দেখে নিয়ে এলাম, এবং ওখানে ওর মা ছিল, ওর মাও ভিডিওর মধ্যে তোমরা তো দেখতেই পেলে। ওর মা ও কেমন সবজি তুলছিল, তোমাদের মামনি দিদিভাই কলমি শাকগুলো কাটছিল ভাজি খাওয়ার জন্য, এবং বিভিন্ন রকম আরও যে পুঁই শাক থেকে শুরু করে আরও আনারসের যে একটা তোমাদের মামনি দিদিভাই লিড়ে দেখাচ্ছিল, আনারসও ছিল। তো সেগুলো, এবং আরও আমাদের পাশের বরবটি চাষ থেকে শুরু করে ভেন্ডি চাষ থেকে শুরু করে মানে ঘরের এগুলো চাষ নয়, মানে ঘরে খাওয়ার জন্য সেগুলো করেছে। তো সেটাই আর কি আমি তুলে ধরলাম আজকের আমাদের ভিডিওর মধ্য দিয়ে। তো আমাদের মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা বুকভর ভালোবাসা। তো আমাদের এই বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক বা পুরনো দুঃখের সব মেশালো যে গানগুলো শুনে তোমরা কেমন আনন্দ উপভোগ পেলে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের সবথেকে বড় কথা, গানগুলো কেমন হচ্ছে ভিডিও ফুটেজের মধ্য দিয়ে, অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসার জুড়ে আজ আমরা এত দূরে আসতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের মামনি দিদিভাই এখন ঝিঙা তুলছে, ঝিঙা রান্না করবে বলছে, তার জন্য ঝিঙা তুলছে। তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো হয়ে থাকে একটু ছোটো করে কমেন্ট চাইবো, লাইক কমেন্ট শেয়ার চাইবো। আর আমাদের বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে কেমন আনন্দ উপভোগ করতে পারলে তার একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের গান পেতে চাও তাও একটু কমেন্ট করে আমাকে জানিও। আমি হয়তো সব ঠিকঠাকভাবে দিতে পারছি কি পারছি না, আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে সব ঠিকঠাক হচ্ছে কি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও একটু জানাবে, কেননা
তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না। তো যাই হোক, তোমরা তো দেখছো তোমাদের মামনি দিদি ভাইয়ের বাপের বাড়িটা একদম গ্রাম বাংলার যাকে বলে অজপাড়াঙ্গা, সে একদম অজপাড়াঙ্গে বাপের বাড়ি। একদম তোমাদের বাপের বাড়িটাও দেখিয়ে দিয়েছি, অ্যাডভেস্টারের চাল, মাটির দেওয়াল। তো যাই হোক, সেই তোমাদের মামনি দিদি ভাই সব কিছু আমি সবটাই শেয়ার করি, কোনোটাই লুকাই না। তো দেখে মনে হবে না যে তোমাদের মামনি দিদি ভাই এত গরিব ঘরের মেয়ে। তো আমরা একদম খুদ প্রান্তিক, কী বলবো, মানে একদম নিচু কাস্ট যাকে বলে। তো তোমাদের মামনি দিদি ভাই খুব গরিব ঘরের মেয়ে, ওকে দেখে মনে হবে না যে মানে এত গরিব ঘরের মেয়ে। কিন্তু কী বলবো বলো, কপালে যা আমাদের লেখা আছে সেটাই মেনে নিতে হবে। আর আমি চাইছি যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ তোমাদের মামনি দিদি ভাই বাপের বাড়ি আমরা চলে এসেছি। তো সবটাই আমরা চাইছি যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যাতে আমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও সেইটুকু আশা রাখছি। কেননা আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, দেখো তোমাদের মামনি দিদিভাই ঝিঙা তুলছে, সেই ঝিঙা তোলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি। এবং আরেকটা বিষয় যে আমাদের ঘর থেকে, তোমাদের মামনি দিদিভাইয়ের ঘর থেকে একদম কী বলবো, ঝিঙা বাড়ি পর্যন্ত এবং কলমিলতা মানে সবজি বাড়ি পর্যন্ত, সেই সবজি বাড়ি পর্যন্ত প্রাকৃতিক পরিবেশটা আজকে তুলে ধরেছি আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তো সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেননা তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগোতে পারবো না। আর বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে, পুরনো ছায়াছবির যে গানগুলো শুনে তোমরা আনন্দ উপভোগ করতে পারলে কেমন লাগলো না লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কেননা তোমাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই গানটি দেওয়ার চেষ্টা করব। আর পরের ভিডিওতে আমি খুব আরও আলাদা রকমের ভিডিও আমি নিয়ে আসতে চলবো। খুব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি মূলত দিয়ে থাকি। আর আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে সবসময় আমি গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটাই তুলে ধরি। বেশিরভাগটাই মানে গ্রাম্য পরিবেশটাই আমি তুলে ধরি। আজকেও সেরকম তোমাদের মামনি দিদি ভাইয়ের যে বাপের বাড়ি, সে বাপের বাড়ির ঘর থেকে শুরু করে সে একদম তাদের সবজি, তাদের লয়, তার মামার সবজি বাড়ি, ওর তোমার মামনি দিদি ভাইয়ের মানে মায়ের বাপের ঘর মানে গ্রামে আর কি। তাহলে একটু ডিস্টেন্স এই ধার আর কি। তাই সেই তার মামা বাড়ির কাছে চলে এসেছিস তার সবজি তুলতে আর কি, সবজি তুলতে। তো তোমাদের মামনি দিদি ভাই বলে চলো একটা ভিডিও করো, যাতে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পায়। সেই জন্য সে কোনখানে মানুষ হয়েছে, তার গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি। এখানে এখানে দেখছো পুরো একদম সবুজ চারদিকে গাছপালায় ভর্তি, মাঠ চারদিকে। খুব একটা ভালো চাষ হয় না, শুধু বর্ষাকালে জল থাকে। একদম রুক্ষ সূক্ষ্ম, একদম বেলপাহাড়ির যে সেইখানে বেলপাহাড়ি লাগোয়া এই গ্রামে তার বসবাস, মানে সেই জন্মেছিল। তো সেখানকার একটা মেয়ে, সে লেখাপড়া খুব একটা জানে না। তো যাই হোক, নাচও শেখেনি। তো তোমাদের ভালোবাসার জোরে সে এখন নাচ টাচ সবই করতে পারে। এবং তোমাদের ভালোবাসার জোরে তাকে মনে হয় না যে সে লেখাপড়া জানে না, বা তাকে মনে হয় না যে সে ইউটিউবে মানে এত স্ক্রল করতে পারে। তো তার মধ্যে প্রতিভা রয়েছে। আমি সবসময় চাইছি তার প্রতিভাগুলো ফুটিয়ে উঠুক এবং দর্শকদের মাঝখানে সেগুলো ফুটে উঠুক এবং তারা ভালোবাসা দুক, এবং আগামী দিন যাতে ও আরও বড় হয় সেইটুকু আশা রাখছি সবার কাছে। আমাদের ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়, লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের এই অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে যে ভিডিওগুলো আমরা লং ভিডিও দিচ্ছি, সেগুলো যেন আমাদের এই ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেইটুকু আশা রাখবো। তোমাদের ভালোবাসা না পেলে আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হবে না। আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, আমাদের মনে অনেক স্বপ্ন, সব কিছু সম্ভব হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে। তাই আমাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তোমাদের মামনি দিদি ভাইয়ের বিশেষ করে কারণ আজকে আসার কারণ হচ্ছে তার কী বলবো, যে কারেন্ট বিল, সে প্রতি মাসে আমাকে একবার আসতে হয় কারেন্ট বিল দিতে। ওর মা বাবা ছাড়া আর ওর কেউ নেই, দাদা ভাই কেউ নেই, বোনও নেই, তাই ও একা, তাই আমাকে সবটা ট্যাকেল করতে হয়। তো কী বলবো, সেটাই কারেন্ট বিল দিতে গিয়েছিলাম, আজকে দিয়ে দিয়েছি, কারেন্ট বিল দিয়ে এলাম। তো সেটাই তার জন্য প্রতি মাসে আমাকে একবার আসতে হয় কারেন্ট বিল। 36,000 টাকা ছিল, সেটা কমে কিছুটা অনেকটাই কমেছে। তো যাই হোক, আমরা তো সবসময় দেখেছি আমরা মাঠে কাজ করাটাই বেশি, মানে বেশি থাকি মাঠে ঘাটে। তো মাঠে ঘাটে থাকার পরেও যেটুকু সময় পাই সেটা আমরা ভিডিওর মধ্যে থাকি। ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে, ইউটিউবে কাজ করতে আমাদের খুব নেশা। কিন্তু কী করবো বলো, পেটেও তো চালাতে হবে। একদম আমরা গরিব পরিবারের ছেলে, একদম গরিব পরিবারে তোমাদের মামনি দিদিভাই বিলং করে। সে একটা এই বেলপাহাড়ি লাগোয়া গ্রামে তার জন্ম। তো কি বলবো, তো মানে কি অনেক আমাদের নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু আমাদের পাড়ায় সমস্যা হয়। আমরাকে যখন মুদি দোকান বা আরও বাজার মার্কেট সব কিছু যেতে হয়, তখন কিছু আমাদের নিয়ে অনেক কিছু বলতে হয়। তাই এখানে ফাঁকা মাঠে ভয়েসটা দিচ্ছি। কেননা যেখানে আমরা সবজি বাগানের ভিডিওটা করলাম বাড়ি থেকে আস্তে আস্তে, একদম এখানে আমি ভিডিওটা ভয়েসটা দিয়ে দিচ্ছি। কেননা বাড়িতে ওখানে গেলে অনেক
এসে ভালো থাকে, এর বাপের বাড়ি হলো। যাই হোক, তারা বলে যে কী বলছে জামাইটা এইখানে, তো তার জন্য আমরা মাঠের মধ্যেই ভিডিওটা ভয়েসটা দিয়ে থাকি। কেননা ওইখানে গেলে অনেক আত্মীয় স্বজন আছে, তারা আমাদের দিকে ভালো থাকে, যারা কী করতে চেয়েছে ফোনটা এরকম। তার জন্য এখন স্ট্যান্ড নেই, হাতে দিয়েই ভয়েসটা দিচ্ছি। আর তোমাদের মামনি দিদিভাই এইখানে মানুষ হয়েছে, সেটাই গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেটাই এখানে মানুষ হয়েছে, সেইটাই আমি তুলে ধরলাম আজকে। তো বিভিন্ন রকম সবজি, যেমন কলমি শাক, ঝিঙা, এই যে ঝিঙা এখন তুলেছে হাতে, ঝিঙাও দেখতে পাচ্ছ, ঝিঙা তুলেছে, ঝিঙা বলছে নিয়ে যাবো। আর কলমি শাক থেকে শুরু করে ভেন্ডি গাছ থেকে শুরু করে ঝিঙা ফুল থেকে শুরু করে আমার আজকের ভিডিওর মধ্যে রয়েছে সব কিছুই। একটা আনারস হয়েছে, সেটাও তোমার মামার বাবার বাড়ি, তো সেইটাই। তো সব কিছুটাই তুলে ধরলাম একদম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের উপর নিয়ে। তো যদি ভালো লেগে থাকে, সবার কাছে চাইবো একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমাদের ভিডিওগুলো যাতে অনেক মানুষের কাছে কাছে পৌঁছে যায়, সেইটুকু আশা রাখবো। তো বন্ধুরা কি বলবো, আর তো আমার বলার কিছু নেই। তো একটু বলে দিই, আমি এই ভিডিওটা কোন অ্যাপস দিয়ে এডিটিং করেছি। ভিডিওটা প্রথমে আমি ক্যাপকাট অ্যাপসে গিয়ে ফিল্টার দিয়ে দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়। ইনশট অ্যাপ দিয়ে খুব ভালো ভালো থাম্বনেল বানানো যায়, টাইটেল লেখা যায়। তো ইনশট অ্যাপ দিয়ে সব কিছু করেছি। আমি যতদিন ইউটিউবে কাজ করছি, মোটামুটি 3-4 বছর প্রথম থেকেই আমি শেষ পর্যন্ত ইনশট অ্যাপ দিয়ে সব কিছু করে থাকি। ইনশট অ্যাপ এত সুন্দর, মানে ভিডিও এডিটিং করা যায় কী বলবো, বলার কিছু নাই। ইনশট অ্যাপ দিয়ে সব কিছু ভিডিও মানে এত সহজ সরল অ্যাপ সোশ্যাল মিডিয়ায় আছে বলে আমার মনে হয় না। তো ইনশট অ্যাপ দিয়ে যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করছো, তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়, এবং মানে খুব ভালো ভালো থাম্বনেল বানানো যায়। শুনেছি ইনশট অ্যাপ যদি রিচার্জ করা যায়, ভালো ভালো অ্যানিমেশন থেকে শুরু করে স্টিকার থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু পাওয়া যায়। কিন্তু আমি বিনা রিচার্জ করে এত সকল মানে করতে পারি, মানে ভালো। তো রিচার্জ করলে আরও ভালো ইনশট অ্যাপ থেকে অনেক কিছু পাওয়া যায়। তো চলো বন্ধুরা, কী বলবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। এবং পরের ভিডিওটা খুব ধামাকাদার, মজাদার, এবং খুব ভালো বাংলা ছায়াছবির যে পুরনো ছায়াছবির যে গানগুলো আছে, সেই গানগুলো নিয়ে আসছি পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিওগুলো একটা কথাই বলবো, তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা এগোতে পারবো না। তোমাদের ভালোবাসার জোরেই আজকে আমরা এত দূরে আসতে পেরেছি, এবং আগামী দিন যাতে আরও আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি, সেইটুকু আশা রাখছি আমার দর্শকবৃন্দুদের কাছে। তোমরা চাইলে আমরা এক রাতেই অনেক কিছু করতে পারি, এবং না চাইলে আমরা অনেক কিছুই মানে করতে পারবো না। তাই সেই তোমাদের হাতেই ছেড়ে দিলাম আমাদের ভাগ্য, আমাদের কপাল, আমাদের কপালে তোমরাই শুধু লিখতে পারো পরিবর্তন। আমরা খুব একদম গরিব ঘরের ছেলে, একদম তোমাদের মামনি দিদিভাই গরিব ঘরের মেয়ে, একদম আমরা এই পথে এসেছি আজকে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে। এবং আমরা কিছু করে দেখাতে চাই, ইউটিউবে আমরা কিছু করতে চাই, এবং আমাদের যে তোমরা এত বেশি আমাকে ভালোবাসা দাও, যাতে আমাদের যে গ্রামে যে আমাদের নিয়ে সমালোচনা, আমাদের নিয়ে যে মানে কী বলবো, আমরাকে নিয়ে যে সমালোচনা করে, এমন আমরা যদি কিছু কাজ করে দেখাতে পারি তারা অটোমেটিক তাদের মুখ আপনিই বন্ধ হয়ে যাবে, এবং তারাও আমাদের মতো ইউটিউব করতে তারা বাধ্য হবে। তাই বন্ধুরা বলবো যে তোমরা আমরাকে বেশি বেশি করে ভালোবাসা দাও। আগামী দিন যাতে কিছু করে দেখাতে পারি, তাহলে তারা বুঝতে পারে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জিনিসটা খারাপ নয়, সোশ্যাল মিডিয়া জিনিসটা খুবই ভালো জিনিস। কেননা সোশ্যাল মিডিয়া থেকে অনেক লোকের অনেক কিছু স্বপ্ন পূরণ হচ্ছে। তাই আমরাও চাইছি আমাদের কিছু ছোটো ছোটো স্বপ্ন আছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি তোমাদের ভালোবাসার জোরে। তোমাদের আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে তোমাদের শুধু ভালোবাসার জোরে। কাউকে কিছু দিয়ে সাহায্য করতে বলছি না, শুধুমাত্র তোমরা আমরাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। যেভাবে আমরা ভালোবাসা দিচ্ছ, সেইভাবে যাতে আরও বেশি বেশি করে আমরা ভালোবাসা পাই, সেটুকু আশা রাখছি। তো চলো, ভিডিওটা এমনিতে অনেক লেন্থ হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার খেয়াল রাখবে। টাটা, বাই বাই।